কী অবস্থা তোমাদের? আশা করি তোমাদের সবাই অনেক ভালো আছো। গত ভিডিওতে তোমাদের অনুশীলনী 3.1-এর প্রশ্ন 1-2 সমাধান করে দিয়েছিলাম। আজ তোমাদের প্রশ্ন 3 থেকে শুরু করব। এখন প্রথমে দেখো প্রশ্ন 3-এ কী বলছে যে a-b = 4 এবং ab = 60 হলে a+b এর মান কত? এটা আমরা অনেক আগে একটি ভিডিওতে করে দিয়েছিলাম। যখন শুধু a+b বলবে এবং a-b সমান 4 এবং ab তখন মান দেওয়া থাকবে, তখন আমরা কোন সূত্র কাজে লাগাবো? এই যে a+b হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা কাজে লাগাবো। a-b হোল স্কোয়ার প্লাস 4ab। এই দেখো এখানে a-b মান দেওয়া আছে, a-b মান দেওয়া আছে এবং কত? এই যে ab এর মান দেওয়া আছে। এর জন্য আমরা কোন সূত্র কাজে লাগাবো? এই সূত্র কাজে লাগাবো। একইভাবে সেম প্রশ্ন 4 নম্বর দেখো কি বলছে a+b = 9m এবং ab = 18m² হলে a-b এর মান কত? সেম এটা সেম, যেহেতু এটা একটু সহজ আছে আমরা 4 নম্বরটা করে দেবো। 4 নম্বরটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে 3 নম্বরটা নিজেই করতে পারবে। এখন দেখো 4 নম্বরটা আমরা কীভাবে করবো। যখন a+b এবং ab এর মান দেওয়া থাকবে, যদি এর বিপরীত a-b এর মান বের করার কথা বলে, তখন আমরা কোন সূত্র কাজে লাগাবো? যে 4ab যে সূত্রটা আছে, এই সূত্রটা, এই দুইটা সূত্র আমরা কাজে লাগাবো। এখন বলছে a-b, তাহলে আমরা কোন সূত্র কাজে লাগাবো? a-b হোল স্কোয়ার সূত্র কাজে লাগাবো। উত্তর আমরা লিখতে পারি যে সলিউশন কি লিখবো? a-b এর মান চাইছে, কিন্তু আমাদের এখানে লাগবে a-b হোল স্কোয়ার। আমরা এটা আগে লিখতে পারি, সমস্যা নাই। a-b হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি হয় a-b হোল স্কোয়ার সূত্র কি? a+b, এই দেখো a+b কিসের জন্য এই সূত্র আমরা কাজে লাগাবো? এই সূত্রটা করলে সহজে আমাদের a+b এর মান যেহেতু দেওয়া আছে আমরা মানটি বসাতে পারবো, এই জন্য আমরা এই সূত্রটা কাজে লাগাবো। তাহলে a+b হোল স্কোয়ার, আর যদি মাইনাসের সূত্র হলে এটার ব্র্যাকেটের ভিতরে প্লাস হবে আর ব্র্যাকেটের বাইরে কী হবে? -4ab। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো a+b এর মান কত দেওয়া আছে? 9am। এটা যদি তোমরা একটু ভালো করে বোঝো আশা করি 3 নম্বরটা নিজে করতে পারবে, ঠিক আছে। এখন দেখুন a+b এর মান কত? 9m তো হোল স্কোয়ার মাইনাস 4ab এর মান কত আছে? 18m² আর 4 × 80m², ঠিক আছে। এখন কি আছে তোমাদের আরেকটু জিনিসটা ক্লিয়ার করে দিই। কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে, যে মনে করো যে এর উপর যে কোনো একটা সংখ্যা মনে করি এর উপর পাওয়ার আছে 2, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বুঝবো যে কয়টা আছে? 2 বার আছে। এখন যদি বলে যে 2টা আছে, মানে হলো a × a, ঠিক আছে। আবার যদি মনে কর যে এর উপর পাওয়ার আছে a³ তাহলে কয়টা আছে? 3টে আছে। এর পাওয়ার যতগুলো থাকবে উপরে যেখানে যে সংখ্যাটা থাকবে সেটি ততবার থাকবে, মানে অত গুণ করতে হবে। তাহলে 3টে আছে a গুণ a। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো এটা কি বলছে যে 9m², তাহলে 9 এর উপর স্কোয়ার আছে, m এর উপর স্কোয়ার আছে, তো 9 এর উপরে যখন স্কোয়ার আছে তাহলে কি 9 কয়টা আছে? 2টা আছে। তাহলে 9 × 9, ঠিক আছে। তাহলে 9 নং কত? 81, 9 নং 81। তাহলে আমরা কত হবে? 81। আর m এর উপরে স্কোয়ার আছে, m এর উপরে শুধু স্কোয়ারটাই রয়ে যাবে, তাহলে m² মাইনাস 4 × 18 আর m² × করো 4 এটা কত? 8 × 8 = 16, 3 × 24, 4 × 32, 2 4 × 4 5 × 6 7 আর m হচ্ছে m², ঠিক আছে। এবার আমরা এখানে কী করতে পারি? যদি সেম আছে তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ দিতে পারি। তাহলে এটা আমরা বিয়োগ করলে কত হয় দেখো তো? 9 আর এখানে কত আছে? 7 থেকে 7 গেলে 0, তাহলে 9m², ঠিক আছে। এবার আমাদের দেখো মানটা কিসের মান বের হয়েছে? a-b হোল স্কোয়ারের মান বের হয়েছে, কিন্তু আমাদের দরকার কি? a-b এর মান। তো আমরা কি লিখবো? এটা আবার এখানে লিখি a-b হোল স্কোয়ার। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। উভয় দিক দিয়ে বর্গমূল করব। তাহলে উভয় দিক দিয়ে যদি আমরা বর্গমূল করি a-b হোল স্কোয়ার = 9m² এবং এটা এইদিকে আমরা কী করবো? প্লাস মাইনাস দিব, ঠিক আছে। তাহলে এখন উভয় দিক দিয়ে যদি আমরা বর্গমূল করছি তাহলে এখন তো বর্গমূল আর স্কোয়ার সবসময় কাটা চলে যাবে, এটা তোমাদের মনে রাখবে। যখন একটা বর্গমূল থাকবে এবং স্কোয়ার থাকবে তাহলে বর্গমূল আর স্কোয়ারটা কী হবে? কাটাকাটি চলে যাবে। এখানে কি থাকে দেখো তো? এখানে থাকে a-b
আর 9 যদি আমরা বর্গ করি তাহলে কত হবে 3 প্লাস মাইনাসটা এই প্লাস মাইনাসটা আর এম এর উপরে স্কোয়ার আছে স্কোয়ারে আর এই বর্গমূলে কাটা যাবে চলে যাবে তাহলে কত থাকবে 3m। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তুমি 9 এর বর্গমূল করে কীভাবে করবা এটা তোমরা ক্যালকুলেশনে একটু করতে পারো, এটা তোমরা দেখে নিও, ঠিক আছে। এখন দেখো প্রশ্ন 5 আর 6 কী বলছে। প্রশ্ন 5-এ বলছে যে x - 1/x = 4 হলে প্রমাণ করে যে x⁴ প্লাস 1/x⁴। আরেকটা জিনিস লক্ষ্য করো, কোনো কিছুর মনে করো এক্স আছে, এক্সের উপর যখন স্কোয়ার 2 থাকবে তখন আমরা কী বলবো x²। আবার যদি এক্সের উপর যদি 3 থাকে তাহলে আমরা এটি কী বলবো x³ এখন যখন এক্সের উপর যে 3 এর উপর যা থাকবে তখন আমরা কী বলবো, ধর মনে করো যে এক্স আছে 4 তাহলে এটা কী বলবো x⁴ এবং এক্সের উপর যদি 5 থেকে x⁵ আমাদের উপরে যা আছে সব কী বলবো ইচ্ছে দিয়ে তারপর 4 5 6 7 এইগুলো বলবো। আর এটার প্রথমটা বলবো x² আর এটা বলবো x³ ঠিক আছে। তাহলে এখন কি বলছে দেখো তো, বলছে যে x⁴ প্লাস 1/x⁴ কত 322 আমরা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কী করব দেখো তো 5 নম্বরটা আমরা করি। 5 সলিউশন এইটাই নিয়ে আমরা কাজ করব। তাহলে কি লিখতে পারি যে ডান পক্ষ বাম পক্ষ লিখবো, বাম পক্ষ কত দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴। তাহলে আমাদের কী করতে হবে x - 1/x যেহেতু মান দেওয়া আছে সেহেতু আমাদের এটা ব্যাঙ্গে x - 1/x এর ফর্মে আনতে হবে। প্রথমে এটা আমরা কীভাবে স্কোয়ারের সূত্র, যখন আমরা 4 বা কিউব বা 6 x⁴ থাকে তখন আমরা কী করবো, আমরা সুবিধার্থে কী করবো স্কোয়ারের বা কিউবের নিয়ে আসবো। যেহেতু আমাদের এটা স্কোয়ারে আনতে হবে, যেহেতু 4 এর সাথে আমাদের কিসের সম্পর্ক আছে 2 এর সম্পর্ক আছে। তাহলে আমরা কীভাবে করতে পারি যে x², ঠিক আছে, যেহেতু 4 তাহলে আমরা 2 দিছি, আরেকটা 2 দিতে হবে। হ্যাঁ, যখন কি হবে পাওয়ারে গুণ হয়, একটার উপর পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে তখন পাওয়ারে কী হবে গুণ হবে প্লাস 1/x²। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো যে এটা কী বের হয়েছে, এই সম্পূর্ণটা আমরা ধরবো এক্স আর এই সম্পূর্ণ ধরবো ওয়াই। তাহলে বা এটা সম্পূর্ণ আমরা ধরবো আর এই সম্পূর্ণ আমরা বি ধরবো। তাহলে a² প্লাস b², তাহলে আমাদের কী সূত্র হয় এই যে a² প্লাস b², a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কী হবে এ সম্পূর্ণটা আমরা ধরছি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 এ কত ধরছি x² আর বি কত ধরছি 1/x², ঠিক আছে। এখন দেখো এখানে কি আছে, এই যে এক্সটা আমরা কোনো কিছু নিচে আমরা কী জানি সব সময় কোনো কিছু নিচে আমরা জানি 1 আছে। তাহলে যেহেতু এটা ইনটু আছে তাহলে উপরেরটার সাথে গুণ হবে এবং নিচেরটার সাথে গুণ হবে। তাহলে মনে করি x² সাথে 1 যদি গুণ হয় তাহলে x² থাকবে, সেম এটাও যদি x² সাথে 1 গুণ হয় সেমই থাকবে। তাহলে আমাদের যেহেতু এটা আমাদের কী আছে উপরে আছে আর এটা নিচে আছে, তাহলে আমরা সেম জাতীয় হলে উপর নিচে হলে আমরা কী করতে পারি এই উপর নিচে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এখানে x² আমরা কাটাকাটি করে ফেললাম। তাহলে আমাদের কী থাকে এখানে শুধু থাকে 1 আর 2। তা আমরা কী হয় দেখো এখন একটু লক্ষ্য করে দেখো এখানে ভিতরে কিন্তু আবার একটা সূত্র হয়ে গেছে যে x² প্লাস b², বুঝতে পারছো। এই যে এক্সটা ধরবো আমরা আর এই 1/x² ধরবো আমরা b। তাহলে আমরা কী হয় x² প্লাস b² সূত্র কী জানি a প্লাস b হোল স্কোয়ার, বুঝতে পারছো। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab 1/x সম্পূর্ণ আমরা b ধরছি। হ্যাঁ, তাই কোনো কিছুর 1-এর উপরে পাওয়ার যে কিছু টাকা যে কথা না থাকে একই কথা, যদি 500 থাকে তাহলে 1ই হবে, পাওয়ার যদি 5 থাকে, বা 1-এর উপর যদি পাওয়ার কত থাকে 10 থাকে তাহলে মান কত হবে 1ই হবে। এজন্য শুধু x² উপর মানটা পাওয়ারটা দিছে, এজন্য আমরা সম্পূর্ণটাই আমরা মনে করবো যে এই সম্পূর্ণের উপরে আমাদের কী আছে পাওয়ার আছে। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab আর কী আছে দেখো এখানে কিন্তু আমাদের এই স্কোয়ারটা কিন্তু আমাদের চলে যায়নি, তাহলে আমাদের স্কোয়ারটা আমাদের দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
এই সম্পূর্ণটার উপরে একটা স্কোয়ার দিতে হবে। আর কি রয়েছে -2 রয়েছে। আশা করি তোমরা এদের পর্যন্ত বুঝতে পারছো। আবারও সেম এখানে যে কাজটা করছি এখানে আমরা সেম এই কাজটা করবো। এই যে উপর নিচে কাটাকাটি চলে যাবে, এখানে এক্স আর এখানে এক্স কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে কী থাকে দেখো তো, এক্স প্লাস 1/x এত হোল স্কোয়ার মাইনাস এখানে 2 আর 1 গুণ করলে কত হয় 2, আর একটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কিসের জন্য দিব, এই যে আমাদের স্কোয়ারটা, এটা কিন্তু বলে গেলে হবে না, এটা তোমাদের মনে করে দিতে হবে। তাহলে হোল স্কোয়ার আর কি আছে -2। এখন দেখো, এখন আরেকটু লক্ষ্য করে দেখো, এক্স প্লাস 1/x আমাদের বের হয়েছে, কিন্তু আমাদের মান কত দেওয়া আছে, x - 1/x এর মান দেওয়া আছে। তাহলে আমরা এখন কী করবো, ওই এই x + 1/x এর মানটা আমরা বের করবো। দেখো এখন আমাদের কোন সূত্রটা আমাদের কাজে লাগবে, এই যে 4ab সূত্রটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, যখন এভাবে থাকবে x + 1/x এর মান বের করতে বলবে, আর মান দেওয়া থাকবে নেগেটিভ বা x - 1/x এর মান দেওয়া থাকবে, তখন আমাদের কী করতে হবে, 4ab সূত্রটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন দেখো আমরা এই পাশে লিখতে পারি, এই পাশে আমরা কাজ করতে পারি, কী লিখবো যে x + 1/x কী করবো, x + 1/x তো হোল স্কোয়ার। ঠিক আছে, x + 1/x হোল স্কোয়ার আমরা কী লিখবো, এই x - 1/x বা a - b হোল স্কোয়ার প্লাস, যেহেতু এখানে মাইনাস এখানে হবে প্লাস 4ab 4ab কত হচ্ছে 1/x। সেম এইটা আছে নিচে আর এক্সটা কিসে আছে, উপরে আছে। তাহলে আমাদের কী হবে, এক্সে আর এক্সে কাটাকাটি চলে যাবে, এখান থেকে 4 × 1, তাহলে মান কত 4 হবে। তাহলে x - 1/x এর মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, 4 আর পাওয়ার কত আছে 2 প্লাস 4 × 1 4ই হবে। ঠিক আছে, তাহলে কোন কিছুর উপর পাওয়ার থাকা মানে 2 আছে, তাহলে 4 কয়বার আছে, 2বার আছে। তাহলে কত হবে যে 4 × 4 সমান কত হয়, 4 × 4 = 16। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে 16 + 4 মান কত আসে 20। যেহেতু এখানে লিখে দেওয়া যায়, এখানে তো এটা তোমরা কিসে করবা, কাতার যে ডান সাইডে এটা করবা। তাহলে এখানে লিখবা যে এতর মান, যেহেতু আমাদের x + 1/x হোল স্কোয়ার এটাই আমরা দরকার, সেই জন্য আমরা কী করছি, এটার স্কোয়ারটা আমরা কী করলাম না, বর্গমূল করলাম না। ঠিক আছে, তাহলে x + 1/x এর মান কত 20। তা আমরা লিখতে পারি x + 1/x এর মান কত 20 - 2, আর এই যে স্কোয়ারটা রয়ে গেছে স্কোয়ার -2, তাহলে কত হয় 18 হোল স্কোয়ার -2। তাহলে কোনো কিছুর উপর যখন পাওয়ার থাকবে, যেহেতু এখানে 2 আছে, তাহলে 18 কয়বার আছে, 2বার আছে। তা আমরা 18 2বার এটা গুণ করি, 18 × 18 তাহলে কত হয়, 18 = 64, 4 18 = 6, 8 × 8 আর 6 কত 14 × 8 1 4 2 3, তাহলে কত হচ্ছে 324 - 2, তাহলে কত 322। দেখো তো আমাদের কি ডান পক্ষ কি মিলছে, হ্যাঁ ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখন দেখো তো তোমাদের 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে সেম এটার মতোই বলছে, শুধু এখানে আমাদের একটু ব্যতিক্রম দেওয়া আছে। তাহলে এটা আমরা কী করবো, দেখো তো সেম এই অঙ্ক একটু তোমাদের দেখাই দিব, আশা করি তোমরা নিজে নিজে 6 নম্বরটা করতে পারবে। তাহলে 6 নম্বরে কী বলছে যে ওই উপরেরটা কী দেওয়া ছিল, x - 1/x এর মান দেওয়া ছিল, আর এখানে সে 2x + 2/x এর মান দেওয়া আছে। তাহলে আর বের করতে বলছে x² + 1/x²। আমরা কী করবো, প্রথমে আগে আমরা x + 1/x এর মানটা আমরা বের করে নেব। এখানে আগে লিখতে পারি 6 নম্বর, 6 নম্বর কী বলছে, 2x + 2/x এলটু কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে তোমরা একটা জিনিস দেখো, আমি কী বলছি যে দুটোটার মধ্যে যখন সেম জিনিস থাকবে তখন আমরা কী করতে পারি, আমরা কমন নিতে পারি, দুটো থেকে সেম জিনিসটা আমরা কমন নিতে পারি। তাহলে এখানে কী আছে, এখানে 2 আছে আর এখানে 2 আছে। এখানে আমরা কী বলছি যে কোনো জিনিসে কিছু না থাকে, তাহলে আমরা কী করি, মনে মনে 1 ধরবো। তাহলে এখন দেখো তো এটা কি সেম হয়েছে, হ্যাঁ আসলে এটা সেম হয়েছে। তাহলে আমরা কী করবো, এখানে 2 নিব, এখান থেকে 2 নিব, কমন নেব।
তাহলে এখান থেকে 2 নেই, 2 নিলে কী হয় এক্স প্লাস 1/2 চলে গেছে, তাহলে কোন কিছু চলে গেল, তাহলে কি 1/x। এখন বলতে পারো যে আমরা এক্সটা কেন আমরা কমন নিব না, কিন্তু তোমরা দেখো আমি কি বলছি যে সেম জায়গায় থাকতে হবে। তাহলে যদি এখানে 2 আছে উপরে, এখানে 2 আছে উপরে, এখানে আছে এক্স উপরে, কিন্তু এখানে এক্সটা আছে নিচে, ঠিক আছে, এর জন্য আমরা শুধু 2টাই আমরা কমন নিছি। তাহলে কি হয়, আর দ্বিতীয়ত আমাদের এই মানটা আমাদের বের করতে হবে সূত্রের জন্য 3। এখন আমরা কী লিখবো এক্স প্লাস 1/x, যেহেতু এটা গুণ হিসেবে আছে সমানের অন্য পাশে চলে কী হবে ভাগ হিসেবে চলে যাবে, 3/2। এক্স প্লাস 1/x এর মান আমরা পেয়ে গেছি। এবার আমাদের কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x এর মান কত, তাহলে এটা আমাদের সূত্র আমরা জানি, এটা ধরবো আমরা আর এই যে এই সম্পূর্ণটা 1/x, এটা আমরা বি, এটাই 1/x আমরা 1/x স্কোয়ার আমরা কীভাবে লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা আমরা কীভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, ঠিক আছে। যেহেতু এটা যখন আমরা ব্র্যাকেট দিয়ে এটা দিয়ে দিছি, তাহলে এটা যদি আমরা ব্র্যাকেট ছাড়া করি তো 1-এর উপরে থাকবে একটা স্কোয়ার, তাহলে 1-এর উপরে আমি কী বলছি পাওয়ার যতই থাকুক না কেন এর মান কী হবে 1ই হবে, তাহলে 1-এর তাহলে আমরা দিলেও চলে না দিলেও চলে, হ্যাঁ, তাহলে আমরা এক্স স্কোয়ার তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটা আমরা কী ধরবো এ ধরবো, আর এই সম্পূর্ণ আমরা কী ধরবো বি ধরবো, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাদের পড়ে, তাহলে আমরা কী জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি সরি এ প্লাস বি হবে না, এখানে আমরা যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে আমরা কী লিখবো এক্স স্কোয়ার, এটা বলবো আমরা কিন্তু লিখবো যেটা আছে এটা লিখবো এক্স স্কোয়ার আমরা এক্সটা ধরছি আমরা তাহলে আমরা কি লিখবো যে আমরা মুখে বলবো কি আর কিন্তু লিখবো আমরা যেটা ধরছি আমরা এক্স শুধু ধরছি আর 1/x ধরছি বি, তাহলে এখানে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কি হবে এই এ প্লাস বি, তাহলে কি কাকে ধরছি এক্সে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমি আবার তোমাদের কি বলছি, কোনো কিছুর নিচে কী থাকবে, কোনো কিছুর নিচে কিছু না থাকে তাহলে 1 আছে, তাহলে কী হয় গুণের ক্ষেত্রে কী হয় উপরেরটা আর নিচেরটা, তাহলে এক্সের সাথে 1 গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমরা বুঝতে পারছি যে এক্সটা কোথায় আছে উপরে আছে, তাহলে উপর নিচে সেম যে আছে, তাহলে আমরা এটা কাটাকাটি চলে যাবে, এবার তাকে কি 2 আর 1 আমরা কী লিখতে পারি এক্স প্লাস 1/x এর মান কিন্তু আমরা বের করছি 3/2 হোল স্কোয়ার মাইনাস 2 আর 1 গুণ করলে হয় শুধু 2, তাহলে 3-এর উপরে স্কোয়ার আছে, যেহেতু ব্র্যাকেট দিয়ে আমরা করছি হোল স্কোয়ার করছি, তাহলে 3-এর উপরেও আছে স্কোয়ারটা 2-এর উপরেও আছে, আমরা কী লিখবো 3 স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 কয়বার আছে 2বার আছে 3 ইন্টু 3 আর 2 কয়বার আছে যেহেতু পাওয়ার 2 তো 2 ইন্টু 2 মাইনাস 2, তাহলে 3-3-এ কত হয় 3-3-এ 9 আর নিচে কত হয় 2 2 4 মাইনাস 2, এখন দেখো আমরা কী করতে পারি লসাগু নিতে পারি, লসাগু কত হবে 4, আর উপরে যে 4 একবার ভাগ করলে কত হয় একবার হয়, আর 1 4 9 একে 9 মাইনাস যেহেতু নিচে আছে কত 4 1 তাহলে কত হয় 4 2 8, তাহলে কত 9 থেকে 8 গেলে 1/4, এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা 5 আর 6 ভালো করে বুঝতে পারছো, যদি তোমরা না বুঝো তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই আমাদেরকে বলে দিবে এবং আমরা চেষ্টা করব যে আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য।